করছি আমি করছি না। আমরা এখন এই ফিল্ম মেশিনের যে নাইফের যে ফিক্স নাইফ মুভিং নাইফ আগে চিনবো, কোনটা ফিক্স নাইফ কোনটা মুভিং নাইফ, কোন নাইফ সাপোর্টিং, নাইফ প্রেশার কেমন দিচ্ছে, এবং নাইফের যে টাইমিংগুলো আছে ক্যাম টাইমিংগুলো সবগুলো দেখাবো। ঠিক আছে, নাইফ কেউ অন করতে অফ করতে হয়। এখন মেশিন কিন্তু রান আছে নাকি, সুতা কাটে, সুতা কাটিং, ঠিক আছে। তাহলে আমরা এখন মেশিনটা, এখন রানিং মেশিনটা ড্রাইভার দাও চলো। এখন আমরা এখান থেকে হাত ধরবো, ধরে এবার ধরে, ঠিক আছে কাটছি, মানে এখন অটোতে কাটতেছে। এখন আমরা এখানে ফিক্স নাইফ কোনটা আর মুভি নাইফ কোনটা চিনবো। যারা দেখছো দেখো নাই, বা যারা করো নাই তারা দেখো। কত বাজে কত, এই ফিক্স নাইফ মুভি নাইফ অন্য মেশিনের হচ্ছে কিন্তু একটু ভিন্ন, কারণ ঝুঁকি মেশিনের নাইফগুলো মারে এইভাবে, আর ব্রাদার টিপিক্যাল সানেস্টার মানে আদার্স যে মেশিনগুলো আছে সবগুলো এভাবে মারে। ঠিক আছে, ঝুঁকি মেশিনে এই সিস্টেমগুলো এভাবে মারে, এই জন্য এগুলো একটু নাইফের সমস্যা বেশি দেয়, আর যেগুলো খারাপ সিস্টেম নাইফ সমস্যা কম দেয়। ঠিক আছে, এখানে একটু সমস্যা আছে, নাইফ সাপোর্টিং পাতি একটু বাঁকা আছে, এটাও একটু সমস্যা দেখা দেবো। মুভিং নাইফটা কীভাবে খুলতে এটা দেখা দেবো। ঠিক আছে, টেক্সট নাইফ মুভিং নাইফটা আগে চেনো আগে, তারপর আমি সেটিং দেখা দেবো। মুভিং নাইফটা খুলতে হবে 3 মিলি এলইডি দিয়ে। এটা কলার নাট আছে, কলার নাটটা ফুল টাইট দেওয়ার পরেও এটা হলো মুভিং নাইফ, এটা হলো ফিক্স নাইফ। একটা স্মেল দেওয়া দাও, চালু পকেটে থাকা আছে কার আছে বস, বুঝি মুভিং নাইফ যখন বাড়াবো তখন বুঝে নেওয়ার কথা, যখন বাড়াবো তখন একটা বাড়াবো। নাইফ সাপোর্টে যখন লাগাবো তখন এখানে ড্রাইভার লাগায় সোজা করতে পারবো। ঠিক আছে, এদিকে বাঁকা হবে না, একদম সোজা স্ট্রেট সোজা হবে। এখানে এই ফিঙ্গারে কাজ দিয়ে ড্রাইভার ঢুকালে জিনিসটা বোঝা যাবে সোজা আছে বাঁকা আছে। ঠিক আছে, সোজা আর সোজা বাঁকা জিনিসটা বুঝতে হবে যখন এখানে নাইফ সাপোর্টিংয়ের ভিতর দিয়ে একটা স্ক্রু ঢুকবে ফিক্স নাইফের। ঠিক আছে, এটা আমরা পুরোটা খুলে নেবো, এবং খুব ছোটো স্ক্রুটা ছোটো স্ক্রু না হারায়। ঠিক আছে, আবার খোলার সময় এটা স্ক্রুর মাথায়, স্ক্রু ড্রাইভার মাথায় যখন চুম্বক থাকে তাহলে স্ক্রু খোলা লাগা লাগে, চুম্বক ধরে নেবো এবং স্ক্রুটা পড়বে না। তাহলে আমরা এখন খুললাম কি কি, ফিক্স নাইফ, তাহলে এখানে কটা জিনিস, 3টা না, কলার নাট করালো মোট 4টা। এই জিনিসটা আবার ফিক্স নাইফ মুভি নাইফ খুলতে গেলে আমার 4টা জিনিস খুলতে হবে নাকি। এখানে বুঝতে হবে ফিক্স নাইফটা অনেক সময় মাথায় নিডেল লাগে, নিডেল ভেঙে আটকে যায়, নিডেল এখানে নাইফ ভেঙে যায়, বা দেখা যাচ্ছে এখানেও মুভি নাইফটা ভাঙে। ঠিক আছে, মুভি নাইফটা বেশিরভাগ এই মাথায় নিডেল পড়ে ভেঙে যায়, কারণ নাইফে যখন সুতা আটকে যায় বা ডাস্ট জমে যায়, বা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে নিডেল ভেঙে আটকে, নিডেল ভাঙাটা অংশটুকু আবার নাইফে মাথা পড়ে, নাইফ আটকে। এই জন্য আমার নাইফ চিনতে হবে আগে নাইফ চিনতে হবে কোনটা ফিক্স নাইফ কোনটা মুভিং নাইফ, এবং কীভাবে সেট আপ করবো এবং কীভাবে লাগাবো। এটা হলো মুভিং নাইফ না কি নাইফ, মুভিং নাইফ। সুতা না কাটে দেখবা মাথার সময় পিছলা হয়ে যায়, পিছলা গেলে সুতা কাটবে না। দেখা যাচ্ছে এখানেও সুতা একটা দাগ হয়ে যাবে, সুতা কাটতে কাটতে এখানে ডাবে যেতে পারে। ফিক্স নাইফটা ধার করতে উল্টা ধরতে হবে, উল্টা করে ধরে মনে করো আপ সাইডটা মানে যে ফ্রন্ট সাইডটা সবসময় ডাউন হবে, আর ডাউন সাইডটা একটু খারাপ হবে। এটা হলো ডাউন, নিচের সাইডটা এটা হলো উপরের সাইডটা। তাহলে উপর সাইডটা কী হবে, ঢালু হবে, আর নিচের সাইডটা কী হবে, খারাপ হবে, কারণ নিচের সাইড দিয়ে কাটে। কেন ফিক্স নাইফটা মুভিটা এইভাবে বসে, বসার পরে ঠিক এভাবে প্রেশারে সুতরাং কাটে, সুতরাং এই প্রেশার কাটে। ধরো এই ধরার পরে ঠিক প্রেশারে এইভাবে মাথা ধরে, তারপরে এইভাবে সুতরাং এই না হাত কাটবে না, কিন্তু দেখো এখন কিন্তু এভাবে কিন্তু কাটতেছে না, কিন্তু ওখানে কিন্তু ঠিক কাটে, ওখানে প্রেশার পড়ে নাইফের, দেখছো, সুতরাং এখানে প্রেশার পায়। ঠিক আছে, এবং নিচে নাইফ সাপোর্টিং আছে, এই নাইফ সাপোর্টিংটাও এটাও প্রেশার দিচ্ছে। এটা কি দিচ্ছে, নাইফ সাপোর্টিংটা প্রেশার দিচ্ছে, শুধু নাইফ সাপোর্টিংটা ধরতেছে কি ববিনের সুতা, আর উপর সুতাটা ধরতেছে না নাইফে, দুটো প্রেশার দিয়ে সুতা কাটতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে নাইফ, ববিন নাইফ হোল্ডার, কি হোল্ডার, আর একটা আছে ববিন হোল্ডার, ববিন
ববিন হোলটা চাপ দেবো নিচ দিয়ে, চাপ দিয়ে দেখবো নাইফ কতটুকু মারতেছে এবং মুভিনটা মারতেছে কিনা। আমরা এখন ফিক্সড নাইফ এবং মুভিন নাইফ সেট আপ করবো। আবার আমরা সর্বপ্রথম লাগাবো কি নাইফ সাপোর্টিং পাতি, ছোটো স্ক্রুটা আবার দেখতে পাচ্ছি হারাই গেছে কিনা বা পড়ে গেছে, মানে অনেক সময় দেখা যাচ্ছে হারায় যায়, পড়ে যায়, এবং দেখা যাচ্ছে অনেক সময় না রাখলে দেখা যাচ্ছে হাতের ধাক্কায় পড়ে গেলে এটা পাওয়া যাবে না। এই জন্য যেখানে না পড়ে ওই জায়গাটা রাখতে হবে স্ক্রুটা, ঠিক আছে? যেখান থেকে হাত না লাগে বা দেখা যাচ্ছে বডি না লাগে, এই সমস্ত জায়গাগুলো রাখতে হবে যাতে প্রেশার না পড়ে। এবং এখানেও সোজা করতে হবে, সোজা করতে হবে। এরপরে তোমার মুভিং নাইফ, মুভিং নাইফটা ভিতরে ঢুকাই দেবো, মুভিং নাইফ হোল্ডারের ভিতরে ঢুকাই দেবো। যেখানে কলার সিস্টেম নাট আছে, একটা কলার সিস্টেম নাটে ঢুকাই দেবো। লাড়া দিতে পার, টাইট দেওয়া লাগবে, মানে ফুল টাইট দেওয়ার পরে আবার হঠাৎ দেখতে হবে, দেখতে হবে ইঞ্জিনটা লাগানো হয়েছে কিনা, মুভ করছে কিনা। মুভ না করলে দেখা যাচ্ছে ওখানে কলার সিস্টেম নাটটাতে পড়ে নাই। এখন আবার স্ক্রুটা কটা স্ক্রু, দুটা স্ক্রু, পিছনে দুটা স্ক্রু হালকা ধরা নিবা। সকাল 7টায় ক্লাস আছে, বুঝছো? এখন এখানে নাইফ যদি শর্ট হয়ে যায়, আস্তে ধার দিতে গেলে সামনে আগানোর পিছনে জায়গা আছে, জায়গা আছে, দেখছো যে সামনে আগানোর পিছনে জায়গা আছে। এখন এই নাইফটা আমরা আগে মুভ করাবো, ববিন হোলটা ধরে নাইফটা মুভ করাবো। মুভ করার সময় ঠিক মাঝখান পয়েন্টে এই ফিশ নাইফটা লড়ায়া এটা আমি মাঝখানে পয়েন্ট করবো। দেখা যাচ্ছে আমার মাঝখানে পয়েন্ট না পড়লে এখান থেকে রায় ধরবো বা এখান থেকে রায় ধরবো, ঠিক মাঝখানে, ঠিক আই পয়েন্টটা একদম মাঝখানে ফালানোর পরে ফুল টাইট দেবো, ববিনের সুতাটা আছে না, সুতাটা উঠাবো, হ্যাঁ বাস। এখন ববিন হতে উঠানোর পর নিচ থেকে ওঠার সময় আবার ববিন যে হোল্ডারটা চাপ দেবো, নাইফটা বাইরে আসবে, সুতরাং ধরে দেখবো সুতরাং আমার 100% আমার কাটতেছে কি না, কাটছে। তাহলে আমার ফিক্সড নাইফ, মুভিং নাইফ সেট আপ ঠিক আছে বা সেটিং ঠিক আছে। তাহলে আমি এখন এখানে সুতরাং ধরে মেশিন চালায় দেখতে পারবো যে আমার সুতরাং কাটে কিনা, ঠিক আছে না? তাহলে আমার ফিক্সড নাইফ, মুভিং নাইফ কী আছে, সেটিং ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা মেশিনের এভাবে চেক আপ করতে হবে, সেটা ঝুঁকি হোক, ব্রাদার হোক, সানস্টার হোক, সানসার হোক, জ্যাক হোক, যে মেশিন হোক না কেন। ঠিক আমি আগে ম্যানুয়াল মানে কি হাতের সাহায্যে কাটাবো, তারপর আমি অটো চলে যাবো। হাতের সাথে কাটার পরে কী যাবো, অটোতে পাঠা দিয়ে আমি দেখবো যে আমার ঠিক আছে কি না। এবং এটা আমি মানে প্রথম বড়ো দেখালাম, দ্বিতীয় বড়োতে দেখাবো পুলির পজিশন ঠিক না থাকলে কিন্তু কাটবে না, টেক আপ লিভার এবং পুলির পজিশন ঠিক না থাকলে সুতা কাটবে না। সেক্ষেত্রে আমরা যেহেতু এখন ঠিক আছে মেশিন, আমরা এর পরের পর্বতে বলবো যে পজিশনটা কীভাবে করতে হবে এবং পজিশন না করলে সুতা কেন কাটবে না এটা দেখা দেবো। পুলির পজিশনের সাথে কিন্তু নাইফ মারবে, ঠিক আছে? যে পজিশন না থাকে, ঠিক না থাকে, নাইফ কিন্তু মারবে। এই জন্য 100% টেক আপ লিভার, পুলি পজিশন 100% ঠিক করতে হবে, তো সুতা কাটবে। এখন টেক আপ লিভার ঠিক আছে, পুলি পজিশনও ঠিক আছে, যার কারণে এখানে সুতা কাটিংও ঠিক আছে, কাটিংও ঠিক আছে। তাহলে এই জন্য বুঝতে হবে। এবং দেখা যাচ্ছে আমার এর সাথে ফিডব্যাকের যে টানটা, ফিডব্যাকের যে ক্যাম্প টাইমটা, এটাও কিন্তু ঠিক করতে হবে। ফিডব্যাকের ক্যাম্প টাইমটা আমি এর পরে দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখা দেবো প্রত্যেকটা পর্ব। আমাদের এই ছিল এখনকার মতন যে ভিডিওটা দেখালাম, সবাই তোমরা দেখবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ।